বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আল্লাহ কোরআনে বলেছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, তোমরা আল্লাহকে ভয় করো যতটা সম্ভব। যদি এমন অবস্থা হয় যে সমাজের পরিস্থিতি পাল্টে গেছে, কেউ চাল নিতে চায় না, সবাই টাকা নেয়, তাহলে আপনি ওই চাল বিক্রি করে টাকাই দেবেন। যেখানে কোনো উপায় নেই, চাল নেবে না, টাকা দেবেন। আর যদি চাল নেবার উপায় থাকে, চাল দেওয়ার, যেমন আমি মনে করি যেমন কিছু মাদ্রাসা আছে, এতিমখানা আছে, ইসলামী সংস্থা, এগুলা মাদ্রাসা, এতিমখানা, এদের চালের দরকার। এরা ছেলেদেরকে ভাত খাওয়ায়, আর মাদ্রাসায় এতিমখানায় যে সমস্ত ছেলেরা পড়ে তারা ফ্রিতে খায়। তো এরা চালের এদের প্রয়োজন। যদি দেখেন যে না, পাবলিক এখানে চাল নিচ্ছে না, তো আপনি পাবলিককে, সাধারণ পাবলিককে না দিয়ে মাদ্রাসায় দিয়ে দিবেন চালটা। পাশে কোনো মাদ্রাসা আছে, এতিমখানা আছে, তাদেরকে দিয়ে চলে আসবেন, যাতে করে আপনি এই নিয়ত করবেন যে আমার ওষুধটা, আমার ফিতরাটা যেন সঠিক পন্থায় আদায় হয়। এরা চাল নেবে না, তো যারা চাল নেবে তাদেরকে চাল দিয়ে দিবেন। এরকম কোনো উপায় যদি না থাকে, তখন আপনি টাকা দিয়ে দিবেন। আর ফিতরা যেটা আপনার 2.5 কেজি বা 3 কেজি যাই দিবেন, যেটা উঠবে, একজনেকেই দিতে হবে তারও কোনো মানে নয়। আপনার বাড়ির 20 কেজি চাল হলো 40 কেজি, আপনি 1 কেজি 2 কেজি করে, 4 কেজি 5 কেজি করে, যাকে যেটা ভালো মনে করবেন, যাকে 2 কেজি দেওয়া দরকার তাকে 2 কেজি দিবেন, যাকে 5 কেজি দেওয়ার দরকার তাকে 5 কেজি দেবেন। তো এইভাবে আপনি ভাগি বন্টন করে দিতে হবে, এতে কোনো সমস্যা নেই। বাকি হচ্ছে যে আমি সাধ্য মতন চেষ্টা করব যে চাল নেবার মতন বা চাল দেওয়ার মতন কোনো জায়গা আছে কিনা। যেখানে চাল দেওয়ার মতন আছে সেখানে চাল দিয়ে দিবেন। আর যেখানে চাল নেবে না, আপনার পাশের কেউ রয়েছে, ও চাল নেবেন, ওকে টাকা দিতে হবে, ওকে টাকা দিবেন। মোট কথা হচ্ছে যেমন উপায়, সে যেমন অবস্থা সেরকম ব্যবস্থা করতে পারবেন। আল্লাহ করি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন, কারণ সবকিছু নিয়তের উপরে ইনশাআল্লাহ তাআলা।